তিনটা শাস্তি বেনামাজির জন্য। এটা বলে আমার বক্তব্য শেষ করছি। তিনটা শাস্তি বেনামাজির জন্য। যে নামাজ পড়বে না, মৃত্যুর সময় সে অপমানিত লাঞ্ছিত হয়ে তার মৃত্যু হবে, অপমানিত হয়ে তার রুহটা বের হবে। তার মৃত্যুটা ভালো অবস্থায় হবে না, তার মৃত্যুটা ভালো ভাবে হবে না, লাঞ্ছিত অপমানিত খুব কষ্ট করে তার মৃত্যু হবে। 2 নম্বর, খোদা অবস্থায় তার মৃত্যু হবে। সে এমন একটা অবস্থা হয়ে যাবে, খিদা লাগবে, কিন্তু আল্লাহ বলছে বেনামাজি তুমি খোদা অবস্থায় মৃত্যুবরণ করবে, খিদা লাগবে, কিন্তু তোমার গলার ওই পার খাদ্য আমি দানা আমি খাওয়ার পৌঁছাতে দিব না। সবাই তোমাকে খাওয়ানোর জন্য চেষ্টা করবে, কিন্তু তোমার গলার ওই পার খাওয়ার যাবে না। হয় কিনা? এরকম অনেক মানুষ আছে কিনা? প্রমাণ তো আপনারাই দেখছেন, প্রমাণ তো আপনারাই জানেন। অনেক মানুষ আছে মৃত্যুর সময় অনেক মানুষ খাওয়ার জন্য মুখে ঢেলে দেয়, কিন্তু তার খাওয়ার আর ভিতরে যায় না, গলা দিয়ে একদিক থেকে বেয়ে বেয়ে পড়ে যায়। হায় মুসলমান, এত চক্ষু প্রমাণ দেখার পরও আপনাদের হুঁশ হয় না। এবার 3 নম্বর শাস্তি হলো, সেই ব্যক্তি পিপাসিত থাকবে মৃত্যুর সময়, এমন পিপাসিত থাকবে শ্বাস সমুদ্রের পানিও যদি তার গলার মধ্যে দিয়ে দেওয়া হয় তবুও তার পিপাসা মিটবে না। আল্লাহু আকবার কবিরা। এত পিপাসিত হবে, আল্লাহ বলছে এমন পিপাসিত করব বেনামাজিকে মৃত্যুর সময়, তার এত পিপাসিত করব, ওই পিপাসার জন্য ছটফট করবে, সবাই তাকে পানি দেওয়ার জন্য শরবত দেওয়ার জন্য তার গলায় ঢেলে দিবে, মুখে ঢেলে দিবে। আল্লাহ বলছে বান্দা তুমি যতই চেষ্টা করো আমি তোমার ওই শরবত ওই পানি গলার ওই পার যেতে দিব না। হয় না? হয় না? এগুলো প্রমাণ আপনারা জানেন, দেখেছেন। অনেক মানুষের মৃত্যুর সময় পানি দিয়ে দেয়, শরবত দিয়ে দেয়, কিন্তু তার গলার ওই পার হয় না। আর কোন দিক দিয়ে আর কিভাবে বুঝাবো, আর কিভাবে শোনাবো, আর কিভাবে আপনারা কি দেখলে ভয় করবেন আল্লাহকে দেখে, কি দেখলে আপনারা হারাম ছাড়বেন, আর কি প্রমাণ দিলে আপনারা গুনাহ ছাড়বেন? মুসলমান, এই 3টা মৃত্যুর সময় শাস্তি, আর 3টা কবরে শাস্তি। কবরে 3টা শাস্তি কি, এটা বলে আমার বক্তব্য শেষ। কবরে কি শাস্তি 3টা? যখন বেনামাজি কবরের মধ্যে যাবে, যখন বেনামাজিকে কবরের মধ্যে রাখানো হবে, তখন বেনামাজির জন্য কবরটা এমন ভাবে 2 দিক থেকে চাপ দিবে, এমন ভাবে শূন্য হয়ে যাবে, 2 দিকে এমন ভাবে সংকীর্ণ হয়ে যাবে। বলা হয়েছে ডান দিকের হাড়গুলো বাম দিকে, আর বাম দিকের হাড়গুলো ডান দিকে গিয়ে মড়মড় করে ভেঙে হাড্ডির সঙ্গে হাড্ডি মিশে যাবে, ধুলা হয়ে যাবে, হাড্ডিগুলো মড়মড় করে ভেঙে যাবে, একটা চুল পরিমাণ তার কবরে জায়গা ফাঁকা থাকবে না, এমন ভাবে 2 দিকের মাটি তাকে চাপ দিবে। কার জন্য? কার জন্য? বেনামাজির জন্য। বেনামাজির জন্য এই শাস্তি কবরের মধ্যে